الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কার ধারে যেথায় মা আমেনারি ঘর খোদার করুণায় হাউজে কাউসার ঝরছে সেথা বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায়, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, এর শেষ জুমায় জুমার নামাজের পূর্বে কুরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার জন্য, শোনার জন্য, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করবেন। এজন্য মালিককে খুশি করার জন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। আর এটার নাম হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। কোন মানুষকে দেখানোর জন্য না, কোন মানুষকে খুশি করার জন্য না। আমরা ইবাদত বন্দিকে যতটুকুই করব, এমনিই তো কম করি, তাও যদি কবুল না হয় তাহলে তো পুরাটাই লস। এজন্য আমরা ইবাদত বন্দিগি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এটার নাম হইল কি? ইখলাস। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কুরআনুল কারীমের নিয়ম হইল যে কোনো সূরা নাজিল করলে ওই শব্দটা সূরার মধ্যে থাকতে হয়। ইখলাস নামক সূরার মধ্যে খুঁজে দেখেন, এর মধ্যে ইখলাস শব্দটাও নাই।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন ইখলাস কেমনে করতে হয়। দেখো সূরাতুল ইখলাস থেকে শিখো। এই শব্দটা পর্যন্ত সূরার মধ্যে নাই। তুমি যে ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত যাই বন্দেগী করবা, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নামই হলো ইখলাস। 2 নম্বর, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানা খাইতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সমাজের মধ্যে শেষ জমানা চলে আসছে, অনেক মানুষ এখন হারামের সাথে লিপ্ত। মসজিদের অনেক মুসল্লি দায়িত্বশীল এই হারামের সাথে লিপ্ত থাকতে পারে। এখন এই বিষয়টা বয়ান করলে হুজুরে মনে আমার টার্গেট করে ফেলেছে। একটা উদাহরণ দেই। আপনার পায়ের মধ্যে এমন একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব বলল আপনি যদি বাঁচতে চান পাও কেটে ফেলতে হবে। এখন ডাক্তারকে বলল ডাক্তার ঠিক আছে আমারে বাঁচান, আমার পাও দরকার নাই, আমি বাঁচতে চাই। ডাক্তার পাও কাটলো, পাও কাটার পরে অপারেশন করার পরে কয়েকদিন হসপিটালে থাকার পরে যখন বাড়িতে আসে, ডাক্তারের সাথে শেষ দেখা করে আসে, ডাক্তারকে ধন্যবাদ দিয়েছে, ডাক্তার সাহেব আপনি ভালো করে অপারেশনটা করছেন, এই জন্য আমি আজকে সুস্থ মতো বাড়ি ফিরতে পারতেছি। আসার সময় বলেন ডাক্তার আপনি কত খারাপের খারাপ, আপনি আমার পাওটা কাটতে রেখে দিলেন। ডাক্তার তার পাও কেটটাকে তার জন্য ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। এমনি ভাবে একজন ইমাম খতিব তারাও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার জন্য পরামর্শ দেয়, ওই ডাক্তারের মতো। ডাক্তারে দেয় ধন্যবাদ আর খতিব সাহেবের নামে করে বদনাম। কাজ কিন্তু দুটোটা একই। সে আপনার দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য বাঁচাই দিল, আর খতিবের কথা যদি মানেন তাহলে আপনি চিরজীবনের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? অতএব অনেক মুসল্লি তারা ইমাম সাহেব খতিব সাহেবদেরকে তাদের প্রতি নাখোশ থাকে। কেন? সে আমার যে পেশায় আমি জড়িত এটা হয়তো কোনো কারণে এটা হারাম, এই হারাম সম্পর্কে বয়ান করলে তখন তারা নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কথা বলবো, রসুলের হাদিসের কথা বলবো, এই ব্যাপারে আপনারা ডাক্তারকে যেমন সম্মান করেন, আসার সময় সেলুট দিয়ে আসেন, ধন্যবাদ দিয়ে আসেন, এই ব্যাপারে একজন ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি না যায়, বরঞ্চ ইমাম সাহেবকে আপনি বাহাবা দেওয়া উচিত। তাহলে আপনি সত্যিকার একজন মুমিন এবং মুসলমান হিসাবে আপনি গণ্য হবেন। অতএব আজকে বয়ানের দ্বিতীয় যে অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন, হালাল হারাম, এই ব্যাপারে কথা বলতে গেলে সুদের কথা আসবে, ঘুষের কথা আসবে, বিভিন্ন ধরনের হারাম পন্থায় উপার্জনের কথা আসবে, শুকুরের মাংসের কথা আসবে, মদের কথা আসবে, বিভিন্ন হারাম খাদ্যের কথা আসবে, হারাম উপার্জনের কথা আসবে। এই ব্যাপারে আপনি নাখোশ না হইয়া বরঞ্চ আপনি এটার থেকে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জিন্দিগি, 60, 65, 70 বছরের জিন্দিগি, আর কয়দিন আমরা বাঁচবো? বয়স তো 40, 50, 55 হয়েই গেছে, আর বাঁচবো কয়দিন? অতএব আবাদুল আবাদ সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা হারাম থেকে বেঁচে থেকে আমরা হালাল পন্থায় আসি। আল্লাহ হালালের মধ্যে আমাদেরকে বরকত দান করবেন, হালাল ভাবে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আমরা যে ইবাদত বন্দেগীগুলি করব, সেই ইবাদত বন্দেগীগুলি হতে হবে সহি তরিকায়। নিজের মন গড়া তরিকায় যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণস্বরূপ মাগরিবের নামাজ ফরজ হলো 3 রাকাত। কয় রাকাত? এখন আপনি যদি বলেন 3 রাকাত পড়মু কিলিগা, 4 রাকাতে মিলেই হেলাই, 1 রাকাত বাড়াই দিলেন, এ তো কমাইছেন না বাড়াইছেন, আপনার নামাজটা কি হবে? কারণ আপনার নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। অতএব আপনার ইবাদত যদি কবুল করতে চান, উলামায়ে কেরাম লেখেন এই 3 শর্ত পাওয়া যেতে হবে। এই 3 শর্তের সাথে আমি নিজস্বভাবে গবেষণা করে অ্যানালাইসিস করে আরো একটি শর্ত আরোপ করতে চাই। তার নাম হলো আপনার আকীদাটা সহি হতে হবে। আপনার আকীদাটা যদি হিন্দুয়ানি আকীদা হয়, নামাজও পড়লেন, রোজাও রাখলেন, সব করলেন, কিন্তু আপনার আকীদাটা হলো এমন
মানুষ পৃথিবী থেকে মারা যাওয়ার পর সে যদি ভালো কাজ করে যায় তাহলে আবার মানুষ রূপে আসবে, আর যদি সে খারাপ কাজ করে যায় তাহলে শিয়াল, কুকুর, কাউয়ার ভেসে আসবে। এটা কোন মুসলমানের আকীদা, এটা হিন্দুয়ানি আকীদা। অতএব আপনার আকীদাটা কি রাখতে হবে? সহি রাখতে হবে। এমনি ভাবে আরো একটি আকীদা হলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, বান্দা তুমি মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তুমি ইয়াকিন পর্যন্ত আমার ইবাদত করো। ইয়াকিন তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে, তাফসীরের অন্যান্য তাফসীরের মধ্যে লেখা হয়েছে ইয়াকিন বামানা মউত, অর্থাৎ তুমি আল্লাহর ইবাদত করবে মৃত্যুর আগ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু পীর নামক ভণ্ড পীর আছে, তারা বলে আমার কাছে মুরিদ হও, আমার কাছে মুরিদ হলে তোমার নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না সব সংশোধন করে তুমি এই নফসটাকে মাকামে নুশুর না মাকামে নুজুর না মাকামে সুজুদ, এরকম কয়েকটা নাম আছে, 7টা নাম রাখছে। এই 7 তবকা যদি পেরিয়ে চলে যেতে পারো তাহলে আর তোমার ইবাদত বন্দেগী করা লাগবে। তাহলে এই আকীদাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো, বান্দা যদি অসুস্থ থাকে, বিছনা থেকে উঠতে পারে না, ওযু করার সিস্টেম নাই, তায়াম্মুম করে ইশারা ইঙ্গিতে পড়লেও তোমাকে নামাজ পড়তে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে এসেও সাহাবায়ে কেরাম আজমাইনের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং আরেকজন সাহাবী, দুইজনের কাঁধের মধ্যে ভর করে হেসুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এই হুজরাখানার এই পাশেই ছিল রসুলের আয়েশা সিদ্দিকার ঘর। এখান থেকে ঢুকছে, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি পিছনে সরে যাচ্ছিলেন। আল্লাহ রসুল তাকে ইশারা দিলেন, তুমি ইমামতি করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় 12 থেকে 13 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত আবু বকর সিদ্দিক করার সৌভাগ্য অর্জন করেছিলেন। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রসুল এবং আল্লাহর পরে মানব জাতির মধ্যে তার চাইতে সম্মানিত লোক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। অতএব তিনি যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারে, আমরা কেমন পীরের মুরিদ হইলাম যেই পীরে কয় তুমি যদি নফসের 7 নম্বর স্তরে চলে যাও তোমার আর নামাজ রোজা লাগবে না। আমার নবীর চাইতে পৃথিবীতে কোন পীর কি বড় পীর হওয়া সম্ভব আছে? অতএব সেই পীরের আকীদা ভ্রান্ত আকীদা, ভণ্ড আকীদা, গুমরাহী আকীদা, এই জাতীয় আকীদা যদি কারো থাকে, সে নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করুক না কেন, তার এগুলি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কথা কোন ঠিক না ঠিক? অতএব আসুন, আজকের আলোচ্য বিষয় হলো এই, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টি। কয়টি? 1 নম্বরটার নাম হলো ইখলাস। 1 নম্বরটার নাম কি? 2 নম্বরটার নাম হলো হালাল রিজিক। 3 নম্বরটার নাম হইলো সহি তরিকা, অর্থাৎ সুন্নত তরিকা অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যদি সুন্নত তরিকা ইবাদত বন্দেগী না করি, আমার ইবাদতের পোটলার মধ্যে যদি সুন্নতের মোহর মারা না থাকে, তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব সহজভাবে সংক্ষেপে আমরা এই 3টা জিনিস বুঝে নিলাম। এবার আসেন, ইখলাস কাকে বলে, ইখলাসের বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফের 4817 নম্বর হাদিসের মধ্যে লম্বা চূড়া আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। 1 নম্বর ব্যক্তির নাম হলো শহীদ। শহীদ কাকে বলে? বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তাকে শহীদ বলা যাবে? মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, রাজনীতিক কোন্দল মতাদর্শের কারণে এই দল ওই দল মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, মারা গেছে, সে কি শহীদ? সে শহীদ না। শহীদ হইল, শহীদ 2 প্রকার, একটা হাকিকি শহীদ, একটা হুকমান শহীদ। হাকিকি শহীদ কারা?
হাকিকি শহীদ হইল যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে, আল্লাহর এলায়ে কালিমাতুল্লাহ উদ্দিন করার জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেয়, তাকে বলে শহীদ। শহীদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল হয়েছে, হাদিস শরীফের মধ্যেও আছে শহীদ সম্পর্কে আলোচনা। মেরে ভাই और দোস্ত বুজুর্গ, আল্লাহর এক বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বলবেন, হে বান্দা, তোমাকে কি আমি আল্লাহ এই এই নিয়ামতগুলি দান করি নাই? আমরা পৃথিবীতে যেই যেই নিয়ামতগুলি ভোগ করতেছি এগুলি সব আল্লাহর দেওয়া, এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে? সবচেয়ে বড় নিয়ামত আমাদের নিঃশ্বাসটা যে নিতেছি আর ছাড়তেছি, এই নিঃশ্বাসটা যদি 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য আল্লাহ বন্ধ করে দেয় তাহলে আমরা বাঁচবো? এই নিঃশ্বাস, এর মধ্যে অক্সিজেন, দেখবেন মাঝে মাঝে রোগীদেরকে অক্সিজেন দেয় হসপিটালে, আইসিইউতে ভর্তি করে, একদিন রাখলে 14,000 12,000, কোন কোন হসপিটাল আরো বেশি, 1 লাখ 1.5 লাখ টাকা বিল করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে অক্সিজেন ফ্রিতে দিতেছেন, এর পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার হুকুম পরিপূর্ণভাবে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যেই যে নিয়ামতগুলি দিয়েছেন, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আছে না সূরাতুর রহমানের মধ্যে? এ বান্দা, আমি যদি তোমার এই পানির লেয়ারটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 1000 ফুট নিচে নামায়া দেই, তুমি কেমনে পানি উঠে খাইবা? আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ পৃথিবীর কারো আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শহীদ ব্যক্তিকে ডাক দেয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার আমি এই এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে এই এই কাজ করার সুযোগ দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে খাবার দিয়েছিলাম, সম্মানের সাথে বসবাস করার জন্য ব্যবস্থা করেছিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোনো অস্বীকার করার সুযোগ তোমার আছে? সে বলবে, আল্লাহ, আমার কোনো অস্বীকার, আমি কোনো নিয়ামতকে অস্বীকার করি না, বরঞ্চ তুমি আমাকে নিয়ামত দিয়েছো এটা আমি 100% স্বীকার করি। তাহলে আল্লাহ বলবে, নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? তখন সে বলবে, আল্লাহ, তুমি কি দেখো না আমার শরীরের মধ্যে রক্ত? আমি তোমার রাস্তায়, তোমার দেওয়া জীবনকে তোমার রাস্তায় আমি অকাতরে বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা। আল্লাহ কি বলবে? মিথ্যা কথা। মুমিন মুসলমান বন্ধুরা আমার, মুসলিম শরীফের 4817 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, তুমি কি জন্য শহীদ হয়েছো এটা আমি আল্লাহ ভালো করে জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সিনার খবর রাখি। তুমি যুদ্ধ করার জন্য গিয়েছো, যুদ্ধের ময়দানে বীর পলোয়ান হিসেবে মানুষ যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি যুদ্ধ করতে করতে তোমাকে যেন মানুষ পালোয়ান বলে, সুনাম সুখ্যাতি যেন অর্জন হয়, এজন্য মুহাম্মদ আলী কেলে নামে যেন তোমার চেনে, এই সুনাম অর্জন করার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলা, কিন্তু ঘটনাক্রমে তুমি সেখানে শহীদ হয়ে গেছো, মারা গেছো, ইন্তেকাল করেছো। আজকে তুমি নিজেকে দাবি করো তুমি শহীদ। এ বান্দা, আমি আল্লাহর দরবারে তুমি শহীদ নও, তুমি হইলে একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই মিথ্যাবাদী শহীদটাকে, ধোঁকাবাজ শহীদটাকে, তাকে অর্ধমুখী করে মুখটাকে নিচের দিকে দিয়া পাও ধরে টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই আল্লাহর বান্দা যে শহীদ হইছে, ইবাদত করেছে, শহীদ হওয়া একটা আল্লাহর ইবাদত, কারণ শহীদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবং শহীদ হওয়া, মৃত্যুর জন্য কোনো যন্ত্রণা থাকবে না। একটা পিপিলিকা কামড় দিলে যেমন যন্ত্রণা, এর চাইতে কম যন্ত্রণা শহীদের মৃত্যুর যন্ত্রণা, জোরে কোন আল্লাহু আকবার। এখন এই শহীদ, সে কি 1 নম্বর শহীদ না 2 নম্বর শহীদ? ধোঁকাবাজ শহীদ। তার মধ্যে কোনো ইখলাস ছিল না, সে ইবাদত করছে ঠিকই, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য করে নাই, এজন্য সে জান্নাতে যেতে পারবে 2 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় কারি সাহেব,
একজন আলেম সুন্দর ওয়াজ করে, কেরাতের সুর কানে হাত দিয়া টান মারলে মানুষ আল্লাহু আকবার করে ডাক দেয়, তাকে ডাক দেওয়া হবে, হে আলেম সাহেব আসেন, এবার দ্বিতীয় নম্বর হিসাব আপনার নেওয়া হবে। তাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতের কথা স্মরণ করাবে, এই আলেম সাহেব আপনাকে আমি এই সম্মান দেই নাই, আপনাকে কি আমি 30 পারা কোরআন সিনার মধ্যে দেই নাই, আপনি কোরআন তেলাওয়াত করলে মানুষ আপনার চুমা খাইতো কপালের মধ্যে গিয়ে, এই সম্মান কি আপনাকে দেই নাই, আপনি হাজার হাজার মানুষের ইমামতি করেছেন, এই সম্মান কি আপনাকে দেই নাই, মানুষ আপনাকে যে সম্মান আর শ্রদ্ধার চোখে দেখতো সেই অনুযায়ী আপনি আমলটুকু কতটুকু করেছেন? তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি তো মানুষের মধ্যে কোরআন শুনিয়েছি, কোরআনের এলেম বিতরণ করেছি, তাদেরকে আমি এমন এমন কেরাত সম্মেলনের মধ্যে গিয়ে কানে হাত দিয়া সুন্দর করে কেরাত শুনাইতাম। তখন আল্লাহ বলবেন, তুমি যে এই কাজগুলি করছো এগুলি যাতে মানুষ তোমাকে বড় কারি সাহেব বলে, বড় আলেম বলে, বড় তোমার সুনাম সুখ্যাতি অর্জন হয়, আরে এর মতো কারি সাহেব কি বাংলার জমিনে হয়নি? কারি আব্দুল বাসাদের মতো টামরায়, আহমদ বিন ইউসুফ আল আজহারি, কারি সাইদুল ইসলাম আসাদ, বড় বিখ্যাত বিখ্যাত কারি। যে সমস্ত কারি সাহেবরা টাকার বিনিময়ে কেরাত পড়ে, তাদের কণ্ঠনালীর ভিতরে কোরআন ঢোকে না, ইমান ঢোকে না। আমি যেই হযরতের কাছে বায়াত হয়েছি, মুফতি জাফর আহমদ সাহেব হুজুর, তিনি বলেন কারি শব্দের খাইসুম, নাকের বাসি, মুখের খালি জায়গা, জিব্বা আর কণ্ঠনালীর ভিতরে, এর ভিতরে আর কোরআন ঢোকে না। এক একজন ভালো কারি সাহেব হইতে পারলে সে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবো, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো, 30,000 45,000 এরকম কন্টাক্ট করে কোরআন তেলাওয়াত করে। অতএব আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বান্দা লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই কোরআন অল্প মূল্যে বিক্রি করিও না, এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে, তুমি কোরআন বিক্রি করে খাইলা। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে কারি সাহেব, হে আলেম সাহেব, হে বক্তা সাহেব, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছিলাম, কিন্তু সেই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছি, বিনা টাকায় দিয়েছ। 50,000 60,000 টাকা 1 ঘন্টা ওয়াজের বিনিময়ে বাংলা জমিনে কিছু কন্ট্রাক্টরি বক্তা ওয়াজ করে, কথা কোন ঠিক না বাড়ি? যারা এটার সাথে লিপ্ত হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া কামানো, তোমার উদ্দেশ্য ছিল যশ আর খ্যাতি অর্জন করা, এটা দুনিয়া তুমি পায়া ফেলাইছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটার কোনো পাওনা আর বলতে কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই কারি সাহেব, আলেম সাহেবের জন্য জাহান্নামের ফেরেশতাকে ডাকা হবে, এ জাহান্নামের ফেরেশতা, আমার এই কারি সাহেব, আলেম সাহেব দুনিয়ার যশ খ্যাতির জন্য, টাকা পয়সার জন্য সে কেরাত পড়েছে, সে এলেম অর্জন করেছে, এলেম ও ইবাদত করার জন্য করে নাই, মানুষদেরকে বিনা টাকায় দাওয়াত দেওয়ার জন্য করে নাই। অতএব তার মধ্যে ইখলাস ছিল না, তাকে আজকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে আজকে আপনারা আমাদেরকে বড় বড় বক্তা, বড় বড় আলেম হিসেবে আমাদেরকে সম্মান করেন, আমাদের পিছনে নামাজ পড়েন, আমাদের কথা মানেন, আমাদের মধ্যে এমন লোক থাকবে যে শ্রোতা জান্নাতে আগে চলে যাবে, বক্তা যার কথা শুন না মানুষ ওয়াজ শুনা আমল করতো, সেই বক্তা জাহান্নামে চলে যাবে, কথা কোন ঠিক না? আল্লাহ যেন এমন বক্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের বক্তা ভাই যারা আলেম কারি সাহেব যারা, আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমাদের জন্য বড় কঠিন হুঁশিয়ারির কথা। 3 নম্বর, একজন ধনী মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, হে ধনী, আমি তোমাকে ধন সম্পত্তি নিয়ামত দান করেছিলাম, গুলশানে বড় বড় বাড়ির মালিক হয়েছো, মতিঝিলে 24 তলার মালিক হয়েছো, ধানমন্ডিতে 10 তলার বাড়ির মালিক হয়েছো, গোসারটেক পলাশবাড়িতে 5 তলা 7 তলা 10 তলার মালিক হয়েছো, এত নিয়ামত যে আমি আল্লাহ তোমাকে দান করলাম, কি কাম করছো এই বিনিময়? সে বলবে, আল্লাহ বছরে 2টা 4টা করে গরু কোরবানি দিতাম, রমজান মাস আসলে কিছু যাকাতের কাপড় এনে গরিবদেরকে দিতাম,
তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিপদ আপদে বললে তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সিনার খবর আগের থেকে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত তুমি দান করেছো, এই দানটা মূলত করছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, দাস্তানি হাতেম তাই বলে। এটাই ছিল তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তোমার এই দানের মধ্যে ইখলাস ছিল না, একনিষ্ঠ আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করা হয় নাই। তুমি মার হাবা খাওয়ার জন্য দান করেছো। অতএব তোমার যেটা প্রয়োজন ছিল দুনিয়া তুমি পেয়ে ফেলাইছো। আজকে হাসরের ময়দানে এর বিনিময়ে কোনো কিছু পাওয়ার মতো তোমার আর কিছু বাকি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে জাহান্নামের ফেরেশতারা, আমার এই ধনী বান্দাকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এজন্য এই তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলাইবে সর্বপ্রথম। অন্যান্য হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যারা হত্যা করেছে তাদের বিচার নেওয়া হবে। আরেক হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নেবে। যাই হোক মুমিন মুসলমান বন্ধুরা আমার, এজন্য আমরা যারা দান সদকা করি, আমরা যারা কেরাত করি, আমরা যারা শহীদ হওয়ার জন্য রাজি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যেন কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার পরে পৃথিবী শুধু টলতেছে নৌকার মতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় বানাইয়া পৃথিবীর পেরাক লাগাই দিলেন। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর লড়াচড়াকে বন্ধ করে দিলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এই পৃথিবীর ডাইনে টোলে বামে টোলে এটাকে বন্ধ করে দিলেন পাহাড় দিয়া, তার মানে পাহাড় কত শক্তিশালী। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ই কি সবচেয়ে শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আছে। সেটা আবার কি? পাহাড় কাটার জন্য কোদাল দিয়া যদি খনন করা হয়, অথবা পাহাড় কাটার জন্য ভেকু মেশিন, এটা দিয়ে যদি কাটা হয় তাহলে কাটা যায়, তার মানে লোহা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলবে, না, লোহার চাইতে শক্তিশালী বস্তু আছে, তার নাম হলো আগুন। আগুন দিয়ে যদি লোহাকে পোড়ানো হয়, লাল টকটকে বানানোর পরে তাকে যেভাবে পিটানো হয় সেভাবেই সে হয়ে যাবে। কোদাল হোক, বটি হোক, দা হোক, যেটা বানাইতে চায় কামার সেটাই হয়ে যায়। তার মানে আগুন হইলে সবচেয়ে শক্তিশালী না, আগুনের চাইতে শক্তিশালী বস্তু আছে পানি। পানি যদি আগুনের মধ্যে ঢেলে দেয় ফায়ার সার্ভিসের লোকেরা, তখন আগুন বন্ধ হয়ে যায়। তার মানে পানি সবচেয়ে শক্তিশালী না। যদি আল্লাহ বাতাস দেয়, ডান দিকের বাতাস বাম দিকের পানিগুলি বড় বড় পাহাড়ের মতো মাউজুন কাল জিবাল, টনে টনে পানি ডান থেকে বামে ফালায়, বামের থেকে ডাইনে ফালায় বাতাস দিয়ে। কথা ঠিক কিনা? তার মানে সর্বশেষ বোঝা গেল বাতাসই হইল সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলবে, না, বাতাসের চাইতে শক্তিশালী বস্তু আছে। সেটা কি? সেটা হলো বান্দার ডান হাত দিয়া দান করে, বাম হাত জানে না। এটার এইগুলির চাইতে আরো বেশি শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, বান্দা যখন দান করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা যদি কাফের হয়, 60 বছর কাফের ছিল, তার দিল ঘুরছে, হেদায়েত তার কপালে চলে আসছে, সে যদি গোসল করে ইমামের কাছে গিয়া কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে 60 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাকে আল্লাহ জান্নাতি বানায়। এই আগুন, পানি, বাতাস এগুলির চাইতে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটার পাওয়ার আল্লাহর কাছে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই और दोस्त বুজুর্গ, 2 নম্বর, 1 নম্বর তো চলে গেল ইখলাস। 2 নম্বর পয়েন্টটার নাম হলো হালাল হারাম। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। এই পৃথিবীর বুকে সবচেয়ে
শ্রেষ্ঠ মানব জাতির নাম হইল নবী রাসূল। সবচেয়ে দামি মানুষ কারা? নবীদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। ইসমতে আম্বিয়া, নবীদের ভুল আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো কি নাই, গুনাহ। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হাবিবুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আগিলা পিছিলা সব গুনাহ আমি আল্লাহ অ্যাডভান্স মাফ করে দিলাম। অতএব আমার নবী হলো নিষ্পাপ মাসুম। ইসমতে আম্বিয়া নামক একটা ইসলামী আকীদা আমাদের কিতাবের মধ্যে আছে যে সমস্ত নবী রাসূলগণ তারা ভুলের ঊর্ধ্বে, কোন নবী কোনো ভুল করেন নাই, ভুল করলেও আল্লাহ মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। মেরে ভাই और দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বপ্রথম রাসূলদেরকে বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে গোটা মানব জাতির যত নবী রাসূল আছে সব রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আয় কুলু হালালান তাইয়্যিবাত, আপনি হালাল উত্তম রিজিক ভক্ষণ করুন, ওয়া আমালু সলিহা, অতঃপর নেক আমল করুন। আপনি যদি হারাম মাল খান আর নেক আমল করেন, আপনার ওই হারাম মাল দ্বারা লালিত পালিত শরীর কোনোদিন জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর এক নবীর এক সাহাবী, সে সফর থেকে আসছে, মাথার চুলগুলি উস্কো খুস্কো, চেহারা মলিন, পোশাক ময়লায় জর্জরিত, হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই আল্লাহর বান্দা, তার পেটের খাদ্য হইল হারাম, শরীরের পোশাক হইল হারাম, অতএব সে আল্লাহর কাছে মাফের দোয়া আছে, আল্লাহ তারে মাফটা করবো কেমনে? তার শরীরের মধ্যে যদি হালাল পোশাক থাকতো, হালাল টাকার খাবার যদি হালাল টাকার থাকতো, পোশাক পরিচ্ছদ যদি হালাল পয়সার হইতো, তাহলে তার এই দোয়া কবুল করতে কোনো সমস্যা ছিল? অতএব আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমরা দোয়া করি, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে হলে একটা শর্ত হলো আমাদের হালাল খাইতে হবে। কথা ঠিক না? অতএব একজন অফিসার, সে ঘুষ খায়, ঘুষের টাকা দিয়া পাঞ্জাবি খরিদ করেছে, ঘুষের টাকা খেয়ে জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার চাইতে একটা রিক্সা চালক, সে হালাল পন্থায় উপার্জন করে, হালাল খায়, তার পোশাক পরিচ্ছদটাও নরমাল, ঘামের জর্জরিত ছিঁড়া ফাড়া, ওই সুন্দর পোশাকধারী, সুন্দর লিবাসধারী হারাম উপার্জনকারীর চাইতে আল্লাহর দরবারে একজন রিক্সা চালক দরিদ্র মুসলমানের দাম আল্লাহর দরবারে শতগুণ বেশি। কথা ঠিক না বেশি? অতএব আমাদেরকে হালাল খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক খাও। হালাল রিজিক খাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর গুণ কীর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে, আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়। প্রথমে বললেন আল্লাহ নবীদেরকে, পরে বললেন ঈমানদারদেরকে, এখন বলতেছেন গোটা পৃথিবীর মানব জাতিকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আর বাকি নাই। এই নাসের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানওয়ালারা, হে নবী রাসূলগণ, হে দুনিয়ার মানব জাতি, তোমরা সকলেই হালাল রিজিক খাও। কেননা হালাল রিজিক এটা হলো তার দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনছি না, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন,
আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে সাদ, হালাল খাও, হালাল খাও। তুমি যদি হালাল খাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? সে যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ কবুল করে, এর নাম হইল মুস্তাজাবুদ দাওয়া। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই और দোস্ত বুজুর্গ, একজন বাদশার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। নাম শুনছি না? বড় ভয়ঙ্কর বাদশা ছিল এবং জুলুম করত মানুষের উপরে। জুলুম করতে কখনো দ্বিধাবোধ করত না। এই হাজ্জাজ বিন ইউসুফ সে হাজার হাজার আলেমদেরকে শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক স্বৈরাচারী করেছে। তার যিনি পিএস সে বলে, বাদশাহ আপনি যে মানুষের প্রতি এত জুলুম নির্যাতন করেন, আলেম ওলামারা যে বদদুয়া দেয়, এই বদদুয়া কি লাগবে না? কয় এই কাম সেরে দিছি। কয় কেমনে? দেশের যত আলেম আছে সব আলেম দাওয়াত করছি, দাওয়াত করার পরে কিছু হারাম মাল তাদেরকে খাওয়াই দিছি। এখন আর আলেমদের দোয়া কি হয় না? কবুল হয় না। দেখেন কত বড় জঘন্য প্রকৃতির লোক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনার ব্যাপারে ঐতিহাসিকগণ লেখেন, হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলেন যে কিছু লোক দিয়া উট ডাকাতি করাইতো। উট কাফেলা যাচ্ছে, উট নিয়া, ওই কাফেলার উটগুলি ডাকাতি করাইয়া, এটা তো হারাম হয়ে গেল গা ডাকাতি করাইলে, বাদশাহ নিজের লোক দিয়া ডাকাতি করাইয়া ওইগুলি আইনা জবাই করিয়া দেশের শীর্ষস্থানে বড় বড় আলেম বুজুর্গ তাদেরকে দাওয়াত দিয়া তাদেরকে খাওয়াই দিত। জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের মাঝখানে যদি কারো ফাঁকা জায়গা থাকে একটু মেহরবানি করে একটু সামনের কাতারটা একটু আগায় আগায় বসলে ভালো হয়। অনেক মুসল্লি তারা জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আমরা একটু সামনে একটু আগায় বসলে মেহরবানি করে ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, হাজ্জাজ বিন ইউসুফ সে কত বড় জঘন্য একটা কাজ করছে দেখেন। ওই জমানারই একজন বড় আলেম ছিলেন, তার নাম সাইদ বিন জুবায়ের। ওনারে যতবারই দাওয়াত দিছে একবার উনি যায় নাই। উনি আসলে একজন খুফিয়া বুজুর্গ, গোপন বুজুর্গ। বাদশাহ দাওয়াত দিলেও সে যাইতো না। সে বলে না, আমি বাদশার দাওয়াতও নিব না, আমি আল্লাহর ইবাদত করব। কারণ বাদশারে দিয়ে আমার বিশ্বাস নাই। সে একটা ঝুপড়ির মধ্যে ইবাদত বন্দিকে করত, আল্লাহর সাথে জিকির আজগার করত, মানুষের সাথে অত যোগাযোগ করতো না। সে একজন গোপন বুজুর্গ ছিল। সে আল্লাহকে বলল, আল্লাহ এই হাজ্জাজ বিন ইউসুফকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। যেই দিন এই দোয়া করছে তার পরের দিনেই তার এমন জ্বর আসছে, জ্বরের কারণে সে এমন, তার শরীর এমন গরম হয়েছে, পৃথিবীর কোন ডাক্তার তাকে আর চিকিৎসা দিতে পারে নাই। চিকিৎসা দিলেও এটা কার্যকর হয় না। ওই রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এলে মুমিনের দোয়া কবুল হয় কি হয় না? এই আল্লাহর বান্দা এই দোয়া করছে যেদিন, তারপরের দিন ইন্তেকাল করছে। দেখা যেতে পারেন হাজ্জাজ বিন ইউসুফের পরাজয়টা। হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন বাদশা ছিলেন, তার নাম নিলেই মানুষ ভয়ে থরথর থরথর করে কাঁপত। সব মানুষ একাকার করে ফেলেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। এজন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, যদি আমরা হারাম খাই, এই হারাম খাওয়ার একটা প্রভাব সবার মধ্যেই প্রবেশ করে। যেমন কুকুর খাওয়া কি হারাম। কুকুর কেন হারাম? কুকুরে খায় বাথরুমের লেদা ময়লা, বিড়াল খায় হালাল জিনিস, যদিও ইঁদুর খায়, মরাটা খায় না, দইরা খায় জাতাটা। এই বিড়াল ঘরের মধ্যে থাকলে পবিত্র, কিন্তু কুকুর তার মুখের লালা অপবিত্র। কুকুর যদি 7 বারও গোসল করে আসে তারপরও সে কোনো কি হতে পারবে না, পাক হতে পারবে না। কুকুরের ব্যাপারে একটা মাসালা বলে দেই, সেটা হলো এই, কুকুর যদি শরীর যদি দেখা যায় কোনো নাপাক নাই, এটা যদি কারো পাঞ্জাবিতে ঘষা লাগলে তাহলে এটা পরিবর্তন করার প্রয়োজন নাই। হ্যাঁ, ইহতিয়াতান সতর্কমূলক যদি পাল্টায় বলেন কাপড় আছে অসুবিধা নাই, এটা ভালো উত্তম। কিন্তু কুকুরের লালা আপনার মুখে পাঞ্জাবিতে লেগে গেছে গা, এটা হলো হারাম। এটাকে পরিবর্তন অবশ্যই অবশ্যই করতে হবে। মোহতারাম ভাই और দোস্ত বুজুর্গ, এজন্য যেই ঘরের মধ্যে কুকুর আছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ
করেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতেছে না, ওহী আসার কথা কিন্তু আসতেছে না। হযরত আয়েশা সিদ্দিকাকে নবীজি ডাকতে বলে, আয়েশা, ঘরের মধ্যে কি কোনো কুকুর ছানা আছে? কই, ইয়া রাসূল, এটা ছোট্ট কুকুর ছানা আছে। কই, এটাকে তাড়াতাড়ি বের করো। যতক্ষণ এটা বের না হবে ততক্ষণ জিবরাইল আমিন আমার কাছে আসতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতা বাইতুন ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর এবং জীবজন্তুর ছবি আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মুহতারাম ভাই ও আমার দোস্ত বুজুর্গ, এইভাবে হালাল হারামের অনেক ঘটনা আছে। আমাদের এই ইদানিং প্রজন্মের একজন আলেম, ওনার নাম হলো শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওনার একটা তাফসীর আছে, তাফসীর আহমদ আলী লাহোরী। আমাদের মিরপুর আরজাবাদ মাদ্রাসায় পড়ায়, রমজান মাসে এক রমজানে গিয়ে আমিও এটা পড়ে আসছি। তাফসীর আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, বিখ্যাত আলেম মাওলানা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, উনিও এই তাফসীরটা পড়েছেন। ওই সময় 3 মাসের পড়ানো হইতো, কিন্তু বছর হলো 12 মাস, 3 মাসের জন্য ছাত্র পাওয়া যায় না। এজন্য তারা ওইটাকে 3 মাস না করে রমজান মাসে 1 মাসের জন্য সীমাবদ্ধ করেছে। এই তাফসীর আহমদ আলী লাহোরী পুরা কোরআনটাকে আল্লাহর বান্দা এত সুন্দর করে একবারে সংক্ষিপ্ত আকারে পুরা সূরার সারমর্মটা কয়েকটা পৃষ্ঠার মধ্যে এনে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক আল্লাহর বান্দা, উনি ছিলেন একজন হিন্দু ছিলেন। ওই হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন। উনি যেদিন বিবাহ করবেন, ওনার একটা জামা ছিল, ওই জামাটা ধুইয়া তারপরে শুকাইয়া ওই জামা গায়ে দিয়া রাত্রিবেলা বিয়া করার জন্য গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব পড়ে যেহেতু আমরা আলেম হয়েছি, উনি আমাদের দাদা ওস্তাদ বলা যায়, কথা ঠিক না বেঠিক। ওনার বাড়ি পাকিস্তানে, লাহোরে। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দান করেছিলেন, উনি কোন জিনিসের ঘ্রাণ শুনলে কইতে পারেন এটা হালাল টাকার কিনা, এটা হারাম টাকার কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন এই গুণটা মানুষ জানা ফেলাইছে, ওনারই কিছু ছাত্র তারা বলল, আচ্ছা হুজুরকে পরীক্ষা করা লাগবে, হুজুরে কি সত্যি এইভাবে ধরতে পারে নাকি হুজুরের নাটক করে। সমসাময়িক ছাত্ররা তারা 4 বন্ধু মিল্লা 10 টাকা করে দিয়ে 40 টাকা একত্রিত করছে। আরেক ছাত্র তার বাবার পকেট থেকে 15 টাকা চুরি করছে। চুরি করে আইন 55 টাকার ফল কিনছে, 40 টাকার হালাল টাকার ফল আলাদা কিনছে, আর 15 টাকার ফল কি করছে আলাদা কিনছে। ওই সময় তো 15 টাকার অনেক দাম, 55 টাকা অনেক ফল ফলাদি পাওয়া যায়। এরা নিয়ে হুজুরের বাসার মধ্যে গিয়ে হাজির হয়েছে, গিয়া সালাম দিছে। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে গেটের মধ্যে আইসা বলে, তোমরা কি জন্য আসছো? হুজুর, আপনার সাথে আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য। সৌজন্য সাক্ষাৎ করতে আসছো না আমার পরীক্ষা করার জন্য আসছো বলো? তখন তারা হেসে দিয়েছেন। আহমদ আলী লাহোরী বলতেছেন যে এইটা ওই 40 টাকার ফল, এটা হলো হালাল টাকার, এটাকে ঘরে নেও, আর এটা হলো 15 টাকার হারাম, এখানে কলা আছে আরো ফল ফলা দিছে, এটা বাইরে রেখে দাও। এরা ঘরে ঢুইকা একজন আরেকজনের দিকে চোখে চাওয়াচুই করে, হুজুর তো ঠিকই বাইর করে ফেলালো। হুজুরের যে আমরা পরীক্ষা করতেছি, হুজুর বুঝে ফেলাই যে হুজুরের কাছে আমরা মাপ চাই। 4 ছাত্রকে হুজুরের কাছে মাপ চাইছে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, হালাল খানা খাইলে 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর, দিলের মধ্যে নূর পয়দা হয়। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদত করার তৌফিক দান করেন। 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। আর হারাম মালের 3টা ক্ষতি। 1 নম্বর, অন্তর অন্ধকার হয়ে যায়। 2 নম্বর, ইবাদত করার তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। 3 নম্বর, গুনাহের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এখন সর্বশেষ কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের 53 বছরের মুহতামিম ছিলেন। ওনার একটা কিতাব আছে 10 ভলিউমে, খুতুবাতে হাকিমুল ইসলাম। এর মধ্যে উনি একটা ওয়াকিয়া লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই ঘটনা বলতে গেলে সময় চলে যাবে প্রায় 1:30টা বেজে যাবে। সময় যে কোন দিকটা চলে যাচ্ছে আমরা টেরই পাই না। যাই হোক, এই ঘটনা আল্লাহ যদি হায়াতে বাঁচায় আর রিজিকে থাকে, তাহলে আগামী জুমায় আমরা এই ঘটনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ।